জ্যোতিষবিদ্যা একটা সাবজেক্ট, তন্ত্রবিদ্যা একটা সাবজেক্ট, এবং এই দুটোই কিন্তু আধ্যাত্মিক বিদ্যা বা আধ্যাত্মিক আলোচনার মধ্যেই পড়ে। এর মধ্যে এই আধ্যাত্মিক বিষয়গুলোর মধ্যে হস্তরেখাটাও রয়েছে, আধ্যাত্মিক বিষয়ের মধ্যে আধ্যাত্মিক কথাবার্তাগুলো রয়েছে, পুরাণের বিশ্লেষণ রয়েছে, হ্যাঁ, তারপর তোমার ফেস রিডিং, যেটা মুখের মধ্যে যেগুলো গ্রহ নক্ষত্রের পরিশ্রমগুলো দেখে বলা, এই সমস্ত কিছু কিন্তু আধ্যাত্মিক বিষয় মানে স্পিরিচুয়াল সাবজেক্টের মধ্যেই পড়ে। এবং যারা এগুলো নিয়ে আলোচনা করে মানুষকে বোঝায় নিজের ভিজিটের পরিবর্তে, সেটাকে ধান্দা বলে না, সেটাকে আধ্যাত্মিক আলোচনা বলে বা স্পিরিচুয়াল কনসালটেশন। তো নর্মালি কী হয়, যে যেরকম চশমা পরে, তুমি যদি কালো চশমা পরো সবই কালো কালো দেখবে, তুমি সবুজ চশমা পরো তুমি সবই সবুজ সবুজ দেখবে। তো তুমি যেরকম সেরকমভাবেই তুমি অন্য মানুষকে নিয়ে আলোচনা করবে বা অন্য মানুষের সম্পর্কে একটা কনক্লুশন, একটা সিদ্ধান্ত টেনে দেবে, সেটাই স্বাভাবিক। তোমার উপর নির্ভর করছে তুমি কি বলবে, তোমার বলাটা তোমার প্রতিফলন যে তুমি কি ধরনের মানুষ।